প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সঙ্গে রাষ্ট্রীয় সম্মান যেন সমার্থক হয়ে গিয়েছে। বর্তমানে তিনি রয়েছেন স্লোভাকিয়া সফরে। প্রধানমন্ত্রীকে সে দেশে বরণ করে নেওয়া হয় রুটি ও লবণ দিয়ে। এবার মোদীর হাতে তুলে দেওয়া হলো সে দেশের সর্বোচ্চ সম্মান, দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস। এই নিয়ে মোট ৩৩টি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী তার ১২ বছরের কার্যকালে। গত ১২ বছর ধরে তিনি প্রধানমন্ত্রীর কুর্সিতে রয়েছেন। রাষ্ট্রপ্রধান হিসেবে একের পর এক দেশে সফর করেছেন তিনি। সেসব দেশে বিরাট সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেওয়া হয়েছে তার হাতে। শুরুটা হয়েছিল ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান কিং আব্দুল আজিজ শাস এর মাধ্যমে। তার ২ বছর পর গ্র্যান্ড কালার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন সম্মান তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ জায়েদ প্রদান করা হয় প্রধানমন্ত্রীকে। একই দিনে বাহরাইনের কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসা সম্মান পান তিনি। রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল, মার্কিন যুক্তরাষ্ট্রের লিজিয়ন অফ মেরিট থেকে শুরু করে ফ্রান্সের গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার, গায়ানার অর্ডার অফ এক্সেলেন্স সবই পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হন মোদী। চলতি বছরে এই নিয়ে তৃতীয় সম্মান পেলেন তিনি। ইসরায়েলের মেডেল অফ দ্য কেনেসেট এবং সুইডেনের রয়্যাল অর্ডার অফ পোলার স্টার পেয়েছিলেন তিনি। এবার তার মুকুটে যোগ হল স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান। নতুন সম্মান পেয়ে এক্স হ্যান্ডেলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। লিখছেন, স্লোভাকিয়ায় দ্য অর্ডার অফ হোয়াইট ডাবল ক্রস পেয়ে আমি সম্মানিত। স্লোভাকিয়ার মানুষ এবং সরকারকে কৃতজ্ঞতা জানাই। তবে এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের জন্য। ভারত এবং স্লোভাকিয়ার বন্ধুত্বের কাছে আমার এই সম্মান উৎসর্গ করলাম। উল্লেখ্য, ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে একটানা সবচেয়ে বেশি দিন পদে থাকার নজির গড়েছেন মোদী। তারপরে গিয়েছেন বিদেশ সফরে, আর তারপরেই তার এই সম্মান। হাই নিউজ নেটওয়ার্ক।